আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিসা এক্সোটিক কুকিংয়ে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কই মাছ দিয়ে কচুরমুখী রান্না করা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিতে হবে দুই দিকেই, তাহলে মশলাটা ভিতরে ঢুকবে। কচুরমুখী যে রেখেছি, এটা কচুরমুখী বা অনেকে ছড়া বলে থাকে। কচুরমুখীটা আমি ছিলে এভাবে 4 ভাগ করে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি 3টি নিয়েছি মাঝারি সাইজের। হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, 3টি কাঁচামরিচ নিয়েছি, এভাবে ফালি করে নিয়েছি মাঝখান দিয়ে, আর 1টি তেজপাতা, তেল 1/2 কাপ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছটি ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পরে 2 মিনিট রেখে দেব। প্যানে তেল দেব মাছ ভাজার জন্য। মাঝারি আছে আমি মাছটা ভাজবো। বেশি জোরে আগুন দিলে মাছটা পুড়ে যাবে, ভিতরে হবে না। এজন্য আমাকে মাঝারি আছে মাছটা ভাজতে হবে।
কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ। এখন পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। আমি এখন একটু ভাজবো। মাঝারি আছে আমি পেঁয়াজটা ভাজবো। বেশি জোরে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমি তেজপাতা রেখেছি, তেজপাতাটা দিয়ে দিব। আর কাঁচামরিচ 3টা আমি দিয়ে দেব। আমার পেঁয়াজ হয়ে এসেছে। এখন একে একে সব মশলা দিয়ে দেব। রসুন বাটা, চুলার আঁচটা আমি মাঝারি থেকে একটু কমিয়ে নেব। জিরা বাটা 2 চা চামচ, এক চামচ হলুদ বাটা, হাফ চামচ মরিচ গুঁড়ো, একটু পানি দিতে হবে আমার মশলা না হলে পুড়ে যাবে। কাপে সামান্য একটু আমি পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চামচ লবণ দিব আমি। লবণ যদি পরে লাগে আবার দিব। আমি যে কচুরমুখী কেটে রেখেছি এটা আমি দিয়ে দেব। এটা আমি কিছুক্ষণ কষাবো। কষানোর মধ্যে আমার এই মুখিটা অর্ধেক সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ হয়ে এসছে অর্ধেক। আমি এখন পানি দিয়ে দেব এটার মধ্যে। চুলার জালটা বাড়িয়ে দিব। আমার আর একটু পানি লাগবে।
2 কাপ পানি দিয়েছি। এখন আমি এটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন মাছ যে দুটো ভেজে রেখেছিলাম সে মাছ দুটো দিয়ে দিব। আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নেব। পুরোপুরি আমার সিদ্ধ হয়ে এসেছে কচুরমুখী। একটু ঝোল থাকতে এটা উঠাতে হবে, কারণ এটা ঘন হয়ে আসবে উঠানোর পরে। এজন্য একটু ঝোল ঝোল অবস্থায় আমাকে উঠাতে হবে, না হলে ঘন হয়ে যাবে তরকারিটা। এখন আমি উঠানোর আগে জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি সামান্য পরিমাণ এটা আমি উপরে ছিটিয়ে দেব। এতে একটা ফ্লেভার আসবে, একটা গন্ধ আসবে, খেতে খুব সুস্বাদু লাগবে, স্বাদ লাগবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে 1 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, যেন গন্ধটা ভিতরে সুন্দর মতো ঢুকে যায় তরকারির ভিতরে। 1 মিনিট পরে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। রান্না করার সময় নিচের ডেসক্রিপশন বক্সটি